হ্যালো ট্রেডার এন্ড ইনভেস্টর, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে ভিডিও থাম্বনেল থেকে এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক, এটা হবে পুরোপুরি রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট, সেটা হচ্ছে পজিশন সাইজিং। তার উপরে এই পজিশন সাইজিংটা অনেকে কিন্তু ইগনোর করে। আপনারা অনেকেই আছেন যে একটা স্ট্র্যাটেজি পেছনে খোঁজেন, যে স্ট্র্যাটেজি একটা পেয়ে গেলাম, আমি এই স্ট্র্যাটেজি থেকে আমি প্রচুর পয়সা বিল্ড করে নেবো। কিন্তু আপনার সবসময় একটা ধারণা থাকে আপনি যেখান থেকে প্রাইসটা, যেখান থেকে শেয়ার নেবেন, তারপরে কিন্তু স্টক প্রাইস বা শেয়ার প্রাইস সেখান থেকে আপ ট্রেন্ডে থাকবে, মানে উপরেই থাকবে। আপনি কখনোই কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্টের কথা ভাবেন না। মানে ওই পজিশনটা যদি আপনার উল্টো দিকে রান করে, মানে নিচের দিকে চলে যায়, তাহলে আপনি কতটা অবধি লস দেখতে রাজি আছেন। এই ক্যালকুলেশন কিন্তু অনেকের মধ্যে থাকে না, আপনারা শুধু প্রফিটের চিন্তাই করে যান। এইখানে কিন্তু ভুল হয়, এবং বছরের শেষে, মাসের শেষে, দিনের শেষে, যেটাই বলুন না কেন, আপনার পোর্টফোলিও কিন্তু রেডি শো করে। আর অনেকেই আপনারা রয়েছেন যে কারোর একটা কথা শুনলেন, মানে আপনার পাশাপাশি কেউ একটা বললো, আত্মীয় পরিজন, আপনার বন্ধু বান্ধব, কলিগ কেউ একটা কথা বললো যে অমুক শেয়ারটা খুব কিন্তু ভালো একটা নিউজে আছে, ভালো নিউজ এসছে, ওই শেয়ারটা কিন্তু বেড়ে যাবে। তখনই আপনি কি করলেন, আপনার যা ক্যাপিটাল আছে সব ক্যাপিটাল ধরে একটা ট্রেডের মধ্যে লাগিয়ে দিলেন, এবং আপনার কোনো রিস্ক ম্যানেজমেন্ট আপনি দেখলেন না। এইবার যখন লস হওয়া শুরু করলো, আপনি দেখলেন আপনার ক্যাপিটালটা ওয়াইপ ডাউন হয়ে একদম 50%-এ চলে এসছে। তখন আপনার প্যানিক হলো, আপনি ওই এন্ট্রিটা কেটে দিলেন, মানে আপনি ট্রেডটা থেকে বেরিয়ে গেলেন। তখন আপনার কি হলো, আপনার ক্যাপিটালটা একদম স্ট্রেট হবে 50%-এ চলে এলো, এবং তখনই আপনার মনে হলো এই ট্রেডিংটা পুরো জুয়া। আপনি এখানে ব্লেম করে, এই মার্কেটকে ব্লেম করে এই মার্কেট ছেড়ে চলে গেলেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে পজিশন সাইজিং দিয়ে কত সুন্দরভাবে আপনি ট্রেড নিতে পারেন, এবং আপনার অ্যাকুরেসি, মানে ধরুন আপনি যে ট্রেড নিচ্ছেন 100টা ট্রেডের মধ্যে যদি 50টা ট্রেডও কারেক্ট হয়, তাহলেও কিন্তু আপনি উইনিং স্টেজে থাকবেন। এটা কি করে? এটা শুধুমাত্র পজিশন সাইজিং আর রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করেই কিন্তু হয়। আমি আজকে কথা বলবো পুরো পজিশন সাইজিং নিয়ে, এরপর আমি একটা ভিডিও আনবো রিস্ক টু রিওয়ার্ড জেনে কি করে আপনি ট্রেডিং করবেন। এই দুটো কনসেপ্টকে যদি আপনি একত্রিত করতে পারেন, তাহলে আমি 100% বলতে পারি আপনার ট্রেডের মধ্যে কিন্তু অনেক উন্নতি আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। সো আজকে ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওর মধ্যে আমি একটা ডেটা থ্রুতে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনি কি করে পজিশন সাইজিংটা করবেন। আর আজকের ভিডিও দেখার পরে আপনি কিন্তু উইনজিক্যালি কোনো স্টকে এরপর থেকে এন্ট্রি নেবেন না। আপনার রিস্ক ম্যানেজমেন্টে ঠিক করে কিন্তু আপনি স্টকে এন্ট্রি নেবেন, এবং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার উইন রেশিও একই আছে, কিন্তু আপনার ট্রেডে কতটা ইমপ্রুভমেন্ট আসছে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। আমরা সরাসরি স্ক্রিনে চলে এলাম। এখানে আমরা অ্যাজিউম করে নিলাম যে আমাদের ক্যাপিটাল হচ্ছে 1 লাখ টাকা। আমরা একটা ট্রেডে, পার ট্রেডে রিস্ক নেব পার্সেন্টেজ ওয়াইজ 2%। তাহলে 1 লাখ টাকা 2% মানে হচ্ছে রিস্ক পার ট্রেড হয়ে যাবে 2000 টাকা। মানে আমি একটা ট্রেডে 2000 টাকার বেশি কোনো রিস্ক নেব না। আর আমার ট্রেডিং ক্যাপিটালটা কত? 1 লাখ টাকা। এগুলো সবই আমি অ্যাজিউম করে নিলাম। আর এখানে আপনি একটা থাম্বনেল বানিয়ে নিন যে আপনি কোনো ক্ষেত্রেই আপনার টোটাল যে ক্যাপিটাল থাকবে তার 2%-এর বেশি লস করবেন না। এখানে যদি আপনার ক্যাপিটাল 5 লাখ টাকা হতো, তার 2% মানে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার বেশি আপনি কিন্তু কোনোদিনই পার ট্রেডে কোনোদিনই রিস্ক নেবেন না। এবার চলে আসি কেস ওয়ানে। কেস ওয়ানে ধরুন আমি একটা স্টকেই আমি সব পুরো ক্যাপিটালটা লাগিয়ে দিলাম। আমি ক্যাপিটাল, এখানে দেখুন ক্যাপিটাল লেখা রয়েছে 100%। তো 100% এখানে ক্যাপিটাল লাগিয়ে দিলে আমার ধরুন স্টকটার প্রাইস হচ্ছে 100 টাকা। ওকে, আমি স্টপ লস লাগালাম স্টকটাতে দেখে 95 টাকা। আর আমি কোয়ান্টিটি যখন নেব সেটাই হচ্ছে আমাদের পজিশন সাইজিং। এবার দেখুন আমি পজিশন সাইজিংটা কি করে করব সেটা পাশে লেখা রয়েছে। আমার যেটা রিস্ক থাকবে, ধরুন আমার এখানে রিস্ক রয়েছে 2000 টাকা, ঠিক আছে, বাই মানে হচ্ছে ডিভাইডেড, তারপরে লেখা রয়েছে এন্ট্রি মাইনাস স্টপ লস। এর কথাটা অর্থ কি হলো, আমার এন্ট্রি প্রাইস হচ্ছে 100 টাকা, আমি স্টপ লস লাগিয়ে রেখেছি 95 টাকা, তাহলে মাইনাস করলে কত টাকা? 5 টাকা থাকে। তাহলে 2000 থেকে যদি আমি 5 টাকা মাইনাস করি, তাহলে আমার কোয়ান্টিটি এসে দাঁড়াবে 400 টাকা। এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি হলো, আমার প্রথম থেকে বলে দিই, 1 লাখ টাকা হচ্ছে আমার ক্যাপিটাল। 1 লাখ টাকার মধ্যে আমি 2000 টাকায় কিন্তু আমি পার ট্রেডে আমি লস করতে রাজি আছি। সেখানে আমার ক্যাপিটাল 100% লাগিয়ে দিলাম। আমার স্টকটার প্রাইস দেখলাম আমি হচ্ছে 100 টাকা। আমি 5 টাকার একটা স্টপ লস নিলাম, মানে 95 টাকা আমার স্টপ লস লাগিয়ে দিলাম। এখানে আমার কোয়ান্টিটি কত এসে দাঁড়ালো? 400 টাকা। ঠিক আছে, সরি 400 টাকা না, 400 পিস। ঠিক আছে, কোয়ান্টিটি পিসে হয়। 400 পিস আমার কোয়ান্টিটি এসে গেল। তাহলে আমার রিস্ক কত দাঁড়ালো? 2000 টাকাই দাঁড়ালো। সিম্পল। এবারে চলে আসি আমাদের কেস টুতে। অনেক সময় এরকম হবে, তো আপনি নিশ্চয়ই একটাই স্টক নেবেন না, আপনি দুটো বা তার বেশি স্টক নিতে পারেন। আমি সবকটা দেখাচ্ছি না, আমি দুটো স্টক নিয়ে এখানে দেখালাম। এখানে দুটো স্টকের মধ্যে আপনি 100% ক্যাপিটাল ইউজ করবেন। ধরুন আপনি 1 লাখ টাকার ক্যাপিটাল ইউজ করবেন, কিন্তু আপনি দুটো স্টক এখানে নিচ্ছেন। ওকে, তো প্রথম স্টকটার ক্ষেত্রে ধরুন
এন্ট্রি প্রাইস আমরা দেখি 75 টাকা, স্টপ লস আমরা লাগাবো সেখানে 65 টাকায়, মানে 10 টাকা আমি এখানে রাজি আছি স্টপ লস নিতে। তাহলে আমার কোয়ান্টিটি কটা দাঁড়াবে? কোয়ান্টিটি দাঁড়াবে 100। কেন 100? আমি বলেছি যে প্রথমেই আমি কিন্তু ক্যাপিটাল লাগাবো যেটা, তার কিন্তু 2% মানে 2000 টাকাই কিন্তু আমি লস করতে রাজি আছি। তো এখানে আমি দুটো ট্রেড নিচ্ছি, দুটো ট্রেডের জন্য প্রথম ট্রেডের জন্য 1000 টাকা আমি লস করবো এবং দ্বিতীয় ট্রেডের জন্য আমি 1000 টাকা বাঁচিয়ে রাখবো আমার স্টপ লস। এবার চলে আসি আমাদের সেকেন্ড যে স্টকটা আছে সেটা। সেকেন্ড স্টকটা কত? 90 টাকা আমি এন্ট্রি নিয়েছি, আমি 85 টাকা একটা স্টপ লস লাগিয়েছি, মানে 5 টাকা একটা স্টপ লস নিয়েছি। তখন সেক্ষেত্রে আমি 1000 টাকা আমি দেখতে পাচ্ছি আমার রিস্ক এখন আমার বেঁচে রয়েছে, মানে স্টপ লস আমার কাছে বেঁচে রয়েছে। তাহলে আমার কোয়ান্টিটি কত আসবে? কোয়ান্টিটি চলে আসবে 200টা। তাহলে আমার কি হলো? ক্যাপিটালে 100% আমি এখানে লাগালাম 1 লাখ টাকা। 1 লাখ টাকায় কিন্তু আমি দুটো স্টকে ট্রেড করেছি এবং প্রত্যেক স্টকে সেম রিস্ক নিয়ে কিন্তু কাজ করেছি, মানে 1000 টাকা করে রিস্ক নিয়েছি। এক্ষেত্রে দু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনি এখানে ক্যাপিটালটা দুটোই যে 50% করে লাগাতে হবে সেরকমও কথা নয়। আপনি একটাতে 25,000 টাকা লাগাবেন, একটা 75,000 টাকাও লাগাতে পারেন। কিন্তু আমি জাস্ট বোঝালাম যে কিভাবে আপনি স্টপ লসটা সেম রাখতে পারেন, সরি আপনার রিস্কটা সেমই রাখতে পারেন, ঠিক আছে। আর সেক্ষেত্রে যদি আপনি একটাতে 500 টাকা আপনার রিস্ক নিতে পারেন, একটাতে 1500 টাকাও রিস্ক নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার টোটাল যে রিস্ক হবে সেটা কিন্তু কখনোই 2000 টাকার বেশি হবে না, এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। এবার চলে আসি কেস 3-তে। কেস 3-তে আমরা এখানে ইউজ করেছি আমার ক্যাপিটালের 50% মানে 50,000 টাকা, এবং এখানে আমরা স্টক কিন্তু একটাতেই কাজ করছি। সেক্ষেত্রে কেস 1-এর সাথে এখানে এন্ট্রি প্রাইস একই 100, কিন্তু স্টপ লসটা ডিফারেন্ট আছে। স্টপ লসটা ওখানে ছিল 95 টাকা, এখানে আমরা স্টপ লস নিয়েছি হচ্ছে 90 টাকায়। দেখুন কিছু কিছু স্টকে কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী কিন্তু কাজ করবে না মার্কেট। আপনাকে কিন্তু বুঝতে হবে অ্যাকচুয়াল স্টপ লসটা কোথায় লাগানো দরকার, আপনার সেটার জন্য চার্টে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। আপনার মনে হচ্ছে যে চার্টে 90 টাকা লাগালে ঠিকঠাক আছে, কিন্তু আপনি ধুম করে 95 টাকা লাগিয়ে দিলেন কারণ আপনার রিস্ক টু রিওয়ার্ডটা খারাপ হয়ে যাচ্ছে বলে। সেক্ষেত্রে আপনি কিন্তু কোয়ান্টিটি কমিয়ে নিন, ঠিক আছে, বাট স্টপ লসটা কিন্তু আপনার যেটা লাগানো দরকার সেটাই লাগান। সেটার জন্য আমার এখানে উদাহরণ দেখুন, এখানে আমার দেখে মনে হলো যে আমার 90 টাকা হচ্ছে পারফেক্ট স্টপ লস রয়েছে। সেক্ষেত্রে আপনার কি হবে? আপনার যেহেতু 2000 টাকায় কিন্তু রিস্ক নিচ্ছেন কেস 1-এর মতোই, সেক্ষেত্রে আপনি কেস 1-এ কি 400 টাকা কিন্তু কোয়ান্টিটি নিচ্ছেন, সরি 400 পিস কোয়ান্টিটি নিচ্ছিলেন। এখানে আপনার কি হলো? কোয়ান্টিটিটা কিন্তু হাফ করে দিন। এখানে কোয়ান্টিটি দেখুন আমি 200 নিয়ে নিলাম, মানে পার ট্রেডে আমি 10 টাকা লস করতে রাজি আছি। আমি 200 কোয়ান্টিটিতে কাজ করব, তার জন্য আমার 2000 টাকা ম্যাক্সিমাম লস হবে। এই জিনিসটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। আপনার যদি একটু রিস্কটা বেশি নেন, আমি যদি রিস্ক বেশির কথা বলছি, স্টপ লস বেশি, স্টপ লস একটু বেশিও নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ান্টিটি কমিয়ে কাজ করতে হবে। আপনি কোয়ান্টিটিও বাড়াবেন, আপনার যদি রিস্কও বাড়ান, তাহলে কিন্তু সেই ট্রেডটা আপনার ফরে থাকবে না, এবং আপনি ট্রেড নেওয়ার পরে কখনোই কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আপনার মধ্যে সবসময় কিন্তু একটা ভয় কাজ করবে। এবং আপনি যদি ঠিকঠাক এরকমভাবে পজিশন সাইজিং নিতে থাকেন, তাহলে আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না, এবং একটা ট্রেডে আপনি দীর্ঘদিন ধরে হোল্ড করে থাকতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলো যে পজিশন সাইজিং আপনারা কি করে করবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আরেকটা কথা, এবার থেকে তাহলে আর পজিশন সাইজিং নিয়ে আপনার মধ্যে কোনো কোয়ারি থাকতে পারে না। যদি আপনার কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমায় জানাবেন। এবং আরেকটা কথা, আপনি কিন্তু উইনজিক্যালি এবার থেকে কারোর কথা শুনবেন না, আপনার রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনি কোনো স্টকে এন্ট্রি নেবেন, এবং অবশ্যই কিন্তু কোয়ান্টিটিটা দেখে নেবেন, এবং আপনি দীর্ঘকালীন কিন্তু সেই ট্রেডটার মধ্যে এন্ট্রি নিয়ে থাকতে পারেন যতক্ষণ না আপনার টার্গেট আসছে। নেক্সট ভিডিও আমি আনবো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের আরেকটা পার্ট, সেটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। সেই ভিডিওটা দেখার সাথে সাথে এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কি করে আপনার অ্যাকুরেসি কম করেও আপনি একটা প্রফিটেবল ট্রেডার হতে পারেন। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে। আজকের জন্য নমস্কার।